সুপ্রিয় দর্শক, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিম আলু বেগুন টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যাই হোক, কীভাবে রান্নাটা করেছি তোমরাও কিন্তু পুরো ভিডিওটি দেখে যাবে। তো প্রথমে আমি একটা প্যানেতে পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি খুব কড়াভাবে ভাজি করব না, মিডিয়াম। তো এতে করে দেখা যায় যে বাজে কোনো স্মেল থাকলে সেটা চলে যায়। তো এবার হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছগুলো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে। আর সাথে কিন্তু একটি টিপস আছে যে আমার এই পাঙ্গাস মাছ রান্না কেন এত মজা হয়, কিংবা সবজি রান্না। তো এবার আমি ওই প্যানে থেকে হালকা কিছু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি এবং সাথে দিয়ে দিয়েছি জিরা। তো আমি জিরা প্রায় রান্নাতে ইউজ করি, কারণ আস্ত জিরা দিলে আমার মনে হয় যে একটু গ্রানটা ভালো আসে। তো তোমরা না চাইলেও দেখা যায় স্কিপ করতে পারো। যাই হোক, এবার আমি পেঁয়াজ কুচিগুলো হয়ে গিয়েছে বাদামি কালার, সেই কারণে আমি এবার দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা দেখা যায় যে সিদ্ধ হতে দেরি হয়, সবজি তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা সিম এবং বেগুন। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, খুব ভালোভাবে না, হালকা ভেজে নেব। তো এই তো হালকা বেজনে হয়ে গেছে। আমি কিন্তু ওপর থেকে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটে, যেহেতু বেগুন আর সিম কিংবা আলু এগুলোর সাথে একসাথে রান্না করলে দেখা যাচ্ছে বেগুনকে আর খুঁজেই পাওয়া যাবে না, সে কারণে আমি আগে থেকে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। তো এবার আমি দিয়ে দিয়েছি মশলাগুলো, হলুদ মরিচগুলো, ধনিয়াগুলো, সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার মশলার যে পানিটা ছিল সেটা, আর একটু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা ভেজানো হয়েছে, হালকা কিছুটা সিদ্ধ হয়েছে, এ কারণে অল্প পরিমাণে পানিটি দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছ। তো এবার আমি দিয়ে দিব এক টুকরো মাছ। তো দেখা যায় যে কোনো মাছ রান্নাতে কিংবা সবজি রান্নাতে তোমরা যদি প্রথমে এক টুকরো মাছ তোমরা ভেঙে দিতে পারো, দেখা যায় যে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়, খেতেও অনেক ভালো লাগে। তো আমি এর জন্য এক টুকরো মাছ রেখেছিলাম, তো সেটাকে আমি ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এ পর্যায়ে আমি এখন ডেকে দিব। তো বলক এসেছে, জলটা ফুটে উঠছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলোর সাথে মশলার সাথে সুন্দর করে ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি আবার টমেটো, আর দিয়ে দেব এক এক করে মাছগুলো। এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তোমরা যে কাউকে রান্না করে দিবে, দেখবে তোমার প্রশংসা পঞ্চমুখ করে রাখবে, আর খেতেও কিন্তু দারুণ। অবশ্যই তুমি তোমার রান্নাকে নিজেকে প্রশংসা করতে থাকবে, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবে।